সাকিব খানের একটা চুল যদি ইলিয়াস আর ইলিয়াসের অনুসারীরা বাঁকা করতে পারে, সাকিব খান আর বাংলাদেশে থাকবো না। সাকিব খান কি এমন অপরাধটা করছে? একজন ব্যক্তি ডাক দেওয়াতে তার ডাকে লক্ষ কোটি মানুষ মাঠে নেমা দেশটারে স্বাধীন করছে। ওনার মৃত্যুবার্ষিকীতে সে কি করছে? শ্রদ্ধা জানাইছে। তো একজন মৃত ব্যক্তির শ্রদ্ধা জানাইবো, ওই স্বাধীনতাটা তোমরা কেড়ে নিতে চাইতেছ? তোমরা কতটুকু অধপতনে গেছো তোমরা কি বুঝতে পারতেছ? আর সাকিব খানের চুল তোমরা কিভাবে বাঁকা করবা? সাকিব খানের যতগুলা ভক্ত আছে, সাকিব খান আর কিছু তারকা যদি মিল্লা বলে যে বাংলাদেশে নতুন একটা ইতিহাস বানামো, ওরা ইতিহাস বানায় ফেলতে পারবে। ঠিক আছে? আর ইলিয়াস, ও যে সাকিব খানকে নিয়ে কথা বলে, ইলিয়াসের ভিডিও তো আমরা দেখি না। ওই যে হারা জনগণ কিছু ওর অনুসারী আছে, ওরা শেয়ার মিয়ার দেয়, মাঝে মধ্যে আয়া পড়ে সামনে। ওর কি আমরা সাংবাদিক মনে করেন? আমি সাংবাদিক মনে করি না। আর সাকিব খানের ছবি নিয়ে যেভাবে অপমান করা হইতেছে, এমনকি শেখ মুজিবের ছবি, এটা বাংলার মানুষের অধপতন হয়ে যাবে গা, বেশি দেরি নেই। তো আমি বলি কি, তোমরা যদি পারো সাকিবের একটা চুল যদি বাঁকা করে দেখাইতে পারো, যত আওয়ামী লীগ সমর্থক আছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, যত লীগ আছে সবাই দল থেকে ত্যাগ করব। তো সাকিব দেশের বাইরে আছে, দেশে তো আসবো, তোর দেশ থেকে ওই যে পালায় যায় নাই, ও একটা কাজে গেছে, আসতেছে। ও আসার পরে যদি তোমরা একটা চুল বাঁকা করতে পারো, ইলিয়াস আর ইলিয়াসের অনুসারীরা, ইনশাল্লাহ আমরা পদক্ষেপ নিয়ে নিব। আমরা কোনো দলই সাপোর্ট করবো না। দল বলতে আমরা যেটা সাপোর্ট করি, আমরা তো আওয়ামী লীগ সাপোর্ট করি, কিন্তু আওয়ামী লীগ তো তোমার মনে করো যে খারাপ না। আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে, এই শেরশা নেতাকর্মীগুলা, ওর হইল সিচুয়েশনটারে খারাপ করছে। ঠিক আছে? ও বুঝে না, এই শেখ হাসিনা বুঝে না। এই শেখ হাসিনা প্রত্যেকটা নেতাকর্মীর দৌড়ে দৌড়ে মাইনাস করার দরকার ছিল। যারা প্রতি ওয়ার্ডে, প্রতি থানায়, যেখানে যেখানে সমস্যা আছে, ওইখান থেকে মাইনাস করার দরকার ছিল। বলতে কি, দল থেকে বরখাস্ত কইরা নতুন লোক দেওয়ার দরকার ছিল। ও এটা বুঝে নাই। যাই হোক, রাজনীতি আমিও তেমন বুঝি না। আমি বাস সাকিব খানের জন্য আসছি। তোমরা সাকিব খানের যদি